এই যে গাছপালা লতা পাতা ঘেরা একটি বন দেখতে পাচ্ছেন, এই বনটির নাম হলো ইছামতি বন। এই বনে অনেক পশু পাখি বাস করত। সেই বনের এক কোনায় একটি গুহায় কয়েকটি হাঁস ও মুরগি বাস করত। এই হাসি, পড়ে পড়ে ঘুমাচ্ছিস শুনি? উঠে পড় এক্ষুনি, বনে বেরিয়ে পড়, যা আমাদের জন্য শস্য দানা খুঁজে নিয়ে আয়। ও বাবা, বড্ড খিদে পেয়েছে। আমাকে আরেকটু ঘুমাতে দাও না মুরগি দিদি, কাল রাতে ঘুমাতে যেয়ে তো আমার অনেক দেরি হয়ে গেছে। আমি বরং আরেকটু ঘুমিয়ে তোমাদের জন্য খাবার নিয়ে আসি। শোন, তুই রাতে দেরিতে ঘুমিয়েছিস তো আমি কি করব শুনি? আমাদের খিদে পেয়েছে, তাই তোকে আমাদের জন্য এক্ষুনি খাবার নিয়ে আসতে হবে। ভুলে যাস না, তুই আমাদের এখানে আশ্রিতা, তোকে থাকতে দিয়েছি, এটাই অনেক এখানে। হ্যাঁ, আমি জানি মুরগি দিদি, তোমরা যে আমাকে তোমাদের গুহায় থাকতে দিয়েছো, এটা দিন রাত 24 ঘন্টা আমাকে মনে করিয়ে দাও তোমরা। এটা আবার নতুন কি করে বলো? হ্যাঁ হ্যাঁ, তুই যখন জানিস তাহলে আমাদের আর কষ্ট করে মনে করিয়ে দিতে হয় কেন শুনি? যা এক্ষুনি, তাড়াতাড়ি যা। মুরগিগুলোর মাঝে একটি মুরগির সাথে এভাবেই কথা বলে হাসি ভীষণ মন খারাপ করে আর সেখান থেকে চলে যায় আর বনে বেরিয়ে পড়ে খাবার খুঁজতে। না, আমার রোজ রোজ মুরগিগুলোর জন্য খাবার খুঁজতে আর ভালো লাগে না। এমনি জঙ্গলে এখন খাবারের বড্ড অভাব, তার উপর আমাকে একা এতগুলো মুরগির খাবার খুঁজতে হয়। ওরা আমাকে একটু আশ্রয় দিয়েছে বলে এত কাজ করিয়ে নিচ্ছে। হাসি এসব বলতে থাকে আর এদিক সেদিকে খাবার খুঁজতে থাকে, কিন্তু কোথাও কোনো খাবার খুঁজে পায় না। আসলে হাসিকে মুরগিগুলো তার গুহায় আশ্রয় দিয়েছে, যার বিনিময়ে তারা হাসির থেকে দিন রাত কাজ করিয়ে নেয়। না, যা খাবার পেয়েছি তাই নিয়ে গুহায় চলে যাই। এরপর হাসি সামান্য কিছু শস্য দানা নিয়ে গুহায় চলে যায়। আর মুরগিগুলো এত কম খাবার দেখে ভীষণ রেগে যায়। কি রে, এসব কি এনেছিস? এত কম খাবার দিয়ে কি আমাদের হয় নাকি? হ্যাঁ, এতটুকু শস্য দানা তো আমারই হবে না, বাকিরা আবার কি খাবে শুনি? মুরগি বোন, আমি একা একা আর কত খাবার খুঁজবো বলো? আমার সাথে যদি কেউ যেত তাহলে একটু খুব উপকার হতো। বাবা, এই হাসির তো দেখছি মুখে বেশ বুলি ফুটেছে। না না, একে আর এই গুহায় রাখা যাবে না। শেষে দেখা যাবে আমাদের মাথায় চড়ে নাচবে আর আমাদেরকে এখান থেকে তাড়িয়ে দেবে। তুই ঠিক বলেছিস, এক্ষুনি একে তাড়িয়ে দিতে হবে। এই যা, বেরিয়ে যা বলছি আমাদের এখান থেকে। এসব বলে সবাই মিলে হাসিকে গুহা থেকে তাড়িয়ে দেয় আর হাসি মন খারাপ করে বনের মাঝে কাঁদতে থাকে আর হাঁটতে থাকে। না, আমি এখন কোথায় যাব, কি করব কিছুই বুঝতে পারছি না। আমাকে নিজের এবার একটা আশ্রয় খুঁজে বের করতেই হবে। এরপর হাসি কাঁদতে থাকে আর বনের গভীরে যেতে থাকে। এভাবেই যেতে যেতে রাত নেমে আসে। ওরে বাবারে, এটা আমি কোন বনে চলে এলাম? চারদিকে কেমন ঘুটঘুটে অন্ধকার। আমাকে তো একটা আশ্রয় খুঁজে বের করতেই হবে, নয়তো কোনো হিংস্র পশু পাখি আমাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। কি করি আমি এখন, কি করব? এসব বলতে বলতে হাসি সামনের দিকে এগিয়ে যেতে থাকে। এমন সময় হাসি একটি ছোট্ট জলাশয় দেখতে পায় আর তার পাশে একটি ছোট্ট গুহা দেখতে পায়। আরে বাহ, কত সুন্দর একটি গুহা! আমার তো ভীষণ ভালো লাগছে। আর আমার সাঁতার কাটার জন্য একটি জলাশয়ও আছে। আমি বরং আজকে রাতটা এখানেই কাটিয়ে দেই। এরপর হাসি সেই গুহার ভেতরে যায়। হাসির গুহাটি ভীষণ পছন্দ হয়। এভাবেই রাতটি কেটে যায়। হাসি সেই জলাশয়ে সাঁতার কাটে আর গুহায় থেকে অনেক সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। আমার তো ভীষণ ভালো লাগছে, কত সুন্দর পরিবেশ। আর এর আগে আমাকে কত কষ্ট করে দিন কাটাতে হতো। এভাবেই হাসির দিন কাটছিল। হাসিকে এতদিন থেকে নজরে রাখছিল দুষ্ট শিয়াল। হাসি যে এখানে থাকতো, প্রতিদিন একটি দুষ্ট শিয়াল আড়াল থেকে দেখতো আর হাসিকে খাওয়ার জন্য মনে মনে পরিকল্পনা করত। এই হাসিকে দেখে তো আমার জিভের জল লক লক করছে, মনে হচ্ছে খপ করে ধরে এক্ষুনি খেয়ে ফেলি। এভাবেই শিয়াল লোভ করতে থাকে। একদিন হাসি যখন জলাশয়ে সাঁতার কাটছিল, এমন সময় সেখানে শিয়াল চলে আসে। এ কি, তুমি তুমি কে আর এখানে এসেছো কেন? আমি হলাম এ বনের রাজা, আমাকে সম্মান দিয়ে কথা বলো। আর শোনো, আমি যা বলবো তাই করতে হবে। মহারাজ বলে ডাকো আমাকে। শোনো পাজি শেয়াল, তোমাকে দেখেই মনে হচ্ছে
তুমি কোনো ছোট্ট পশু, তুমি কখনো রাজা হতেই পারো না, তাই আমার সাথে একদম চালাকি করতে এসো না বলে দিলাম। এসব বলে হাসি সেখান থেকে চলে যায়। এই হাসির দিকে খুব দেমাক, আমার পেটে গেলেই সব দেমাক ঠিক হয়ে যাবে। এরপর শিয়ালও চলে যায়। এভাবেই দিন কাটছিল। অন্যদিকে শিয়ালও ফোন দিয়ে আসতে থাকে কি করে হাসিকে খাওয়া যায়। একদিন হাসি যখন ঘুমাচ্ছিল, এমন সময় হাসি একটি অদ্ভুত শব্দ শুনতে পায়। আরে আরে, এমন অদ্ভুত শব্দ করে কে এখানে আসছে? মনে হচ্ছে এই গুহার মালিক চলে আসছে। আমার কোনো ক্ষতি করবে না তো আবার? না না, এক্ষুনি আমাকে বাইরে যেতে হবে আর দেখতে হবে ব্যাপারটা। এরপর হাসি বাইরে বেরিয়ে আসে আর দেখেছে বড় একটা গর্জিলা আসছে। এরপর হাসি ভয়ে আবার গুহায় চলে যায়। না, আমাকে ভয় পেলে চলবে না, আমাকে কিছু একটা বুদ্ধি বের করতেই হবে। এরপর হাসি গর্জিলাকে দেখে গুহার ভেতর থেকে কণ্ঠ পাল্টিয়ে বলতে থাকে, শোনো, আজ মাত্র একটা শিকার ধরে এনেছো। তোমাকে না বললাম বেশি করে শিকার আনতে? আমি মাংসগুলো চিবিয়ে চিবিয়ে খাবো। আজ একটাই পেয়েছি শিকার, তোমাকে তো প্রতিদিন শিকার করে এনে দেই, আজ একটা খাও না গিন্নি। আর শোনো, আমার জন্য কিছু রেখো কিন্তু। গর্জিলা গুহার ভেতর এমন অদ্ভুত কথা শুনে ভীষণ ভয় পেয়ে যায়। আরে, আমার গুহায় আবার কে বাসা বেঁধেছে? ও মা গো, এরা মনে হয় আমার থেকেও শক্তিশালী। না, আমাকে এক্ষুনি পালাতে হবে। এসব বলে গর্জিলা সেখান থেকে পালিয়ে যায়। পরের দিন গর্জিলার সাথে শিয়ালের দেখা হয়। শিয়াল গর্জিলাকে দেখে যেই না পালাতে যাবে, শোনো, পালিয়ে যেও না, এখন আর আমাকে ভয় পেও না। আমার থেকে শক্তিশালী অন্য কেউ এই বনে এসেছে, তাও আবার দুজন। আরে তাই নাকি? এই জঙ্গলে নতুন কেউ এসেছে আর আমি জানি না? কোথায় সে? বলো। কোথায় আবার? আমার গুহায়। আসলে ওখানে কোনো হিংস্র পশু থাকে না, ওখানে একটা হাসি থাকে। না, আমি বিশ্বাস করি না, মিথ্যে বলছিস আমাকে। আমি নিজের কানে শুনেছি। ঠিক আছে, চলো, আমি তোমাকে দেখাচ্ছি। এরপর শিয়াল জোর করে গর্জিলাকে সেই গুহার কাছে নিয়ে যেতে থাকে। হাসি দূর থেকে ওদের আসতে দেখে আর কি হতে চলেছে তা বুঝতে পারে। এরপর হাসি ভয় না পেয়ে আবার গুহার ভেতরে চলে যায়। আর ওরা যেই না গুহার সামনে আসে, অমনি হাসি আবার আওয়াজ করে বলতে থাকে, আরে ধরে এনেছিস ওই গর্জিলাকে, ভেতরে নিয়ে আয়, ওর হাড় আজ আমি চিবিয়ে চিবিয়ে খাবো। এসব শুনে গর্জিলা ভীষণ ভয় পেয়ে যায়। ওরে শয়তান শিয়াল, তুই কি না আমাকে মেরে ফেলার ফোন দিয়ে এঁটেছিস? আরে না না, তুমি আমাকে ভুল ভাবছো, ওটি সত্যি একটা হাসি। চলো, আমি তোমাকে দেখাচ্ছি। চুপ কর তুই। এরপর গর্জিলা রাগে শিয়ালকে কামড়ে মেরে ফেলে আর ভয়ে সেখান থেকে ছুটে পালিয়ে যায় আর কোনোদিন সেই গুহার কাছে আসে না।